এক এমন ভয়ঙ্কর আর বর্বর জাতি যাদের আবির্ভাব হবে মানব জাতিকে ধ্বংস করার জন্য। এই কওমের নারীরা হাজারো সন্তানকে জন্ম দেওয়ার জন্য ক্ষমতা রেখে থাকে। এদের সংখ্যা এত বেশি হবে যে শুধুমাত্র একজন মানুষের তুলনায় এরা সহস্র বেরিয়ে আসবে। তাহলে এবার প্রশ্ন এটি উঠে আসে যে এই জাতিকে কোথায় বন্দী করা আছে? তাদেরকে কি কোনো অন্য গ্রহে বন্দী করা হয়েছে? হযরত জুলকারনাইনের সেই 3 সফর কি আসমানি সফর ছিল? না হলে আমরা এই আধুনিক সময়ে পৌঁছে গিয়েও যখন মানুষ প্রায় পৃথিবীর প্রত্যেক স্থানে বসবাস করছে, এরপরও কেন সেই প্রাচীরকে দেখতে পায় না যেটি হযরত জুলকারনাইন বানিয়েছিলেন? এছাড়াও রিওয়ায়াতে এসেছে যে ইয়াজুজ মাজুজ যখন বেরিয়ে আসবে তখন তারা নদীর সমস্ত পানিকে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলবে, কেননা তাদের সংখ্যা প্রচুর হবে। আর যদি এমনটি হয় তাহলে প্রায় 800 কোটি মানুষই এই পৃথিবী পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু তারাও হবে সহস্র কোটি, যেই কারণে তাদের এই পৃথিবীতে থাকা একেবারে অসম্ভব মনে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা কুরআনুল কারীমে বর্ণিত হওয়া ইয়াজুজ মাজুজের সেই ঘটনাকে আধুনিক বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব, যেখান থেকে আপনারা ইয়াজুজ মাজুজের সম্বন্ধে অনেক কিছু নতুন জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। হযরত জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেক বান্দা ও আজিমুশান বাদশা ছিলেন, যাকে পৃথিবীর একটি বড় অংশের উপর শাসনভার দেওয়া হয়েছিল। কুরআনুল কারীমে জুলকারনাইনের 3টে সফরের কথা বর্ণনা করা হয়েছে। এই সফর খুবই অদ্ভুত এবং শিক্ষণীয় ছিল। জুলকারনাইনের প্রথম সফর ছিল পশ্চিমের দিকে। এই সফরের উদ্দেশ্য ছিল আবে হায়াতকে খোঁজা, কিন্তু তাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি দ্বিতীয় সফর মাশরিক মানে পূর্বের দিকে করেছিলেন, যেখানে সূর্য উদয় হচ্ছিল, আর সেখানে তিনি এক দরিদ্র ও গৃহহীন জাতিকে সাহায্য করেছিলেন। তৃতীয় এবং সবচেয়ে অদ্ভুত যাত্রা ছিল উত্তরের দিকে। এই সফরের সময় তিনি একটি জায়গায় পৌঁছলেন, যে জায়গার নাম ছিল সাদ্দেন, আর 2 পাহাড়ের মাঝের স্থান ছিল এটি। এখানে একটি জাতি বসবাস করত, কিন্তু তারা এমন ভাষায় কথা বলতো যা বোঝার বাইরে ছিল। সেই জন্য তিনি তাদের সঙ্গে ইশারাতে কথা বললেন। এখানে লোকেরা হযরত জুলকারনাইনের কাছে অভিযোগ করলেন যে পাহাড়ের ওই দিকে একটি জাতি বসবাস করে যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। এই জাতির লোকেরা অনেক দাঙ্গা, মারামারি এবং ফ্যাসাদ সৃষ্টি করে এবং আমাদের উপর অত্যাচারও করে। সেই জন্য আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর আমাদেরকে সাহায্য করুন। অনেক ইসলামিক স্কলার লিখেছেন যে ইয়াজুজ মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের 3য় পুত্র ইয়াফিসের সন্তানদের মধ্য থেকে। এদের সংখ্যা অনেক বেশি। এরা হিংস্র, যোদ্ধা আর বর্বর প্রকৃতির ছিল। তারা জন্তুদের মতো জীবন কাটাতো আর গুহার মধ্যে থাকতো, আর বসন্তের মৌসুমে বের হয়ে ফসল এবং শাকসবজি খেয়ে ফেলতো। তারা এতটাই পাশবিক যে মানুষদেরকে, শিশুদেরকে, সাপ, বিচ্ছু, জঙ্গলি পশু আর সমস্ত ধরনের প্রাণীদেরকেও খেয়ে ফেলতো। সেই জন্য হযরত জুলকারনাইনের কাছে তারা অনুরোধ করলো যে আপনি আমাদেরকে ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচিয়ে নিন, বিনিময়ে আমরা আপনাকে কিছু সম্পদ দেব। এই কথা শুনে হযরত জুলকারনাইন বললেন, তোমাদের সম্পদ আমার দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবকিছু দিয়েছেন। শুধু তোমরা আমাকে শারীরিক দিক থেকে সাহায্য করো, যাতে করে আমি এই 2 পাহাড়ের মাঝে একটি মজবুত প্রাচীর বানাতে পারি। এরপর তিনি সেখানে মাটি খুঁড়লেন আর গলিত তামা সংগ্রহ করে তার উপর লোহার আস্তরণ দিয়ে দিলেন, আর তার মাঝে কাঠ এবং কয়লা ভরে ভালোমতো আগুন লাগিয়ে দেওয়া হলো। আর এমনভাবে এই প্রাচীরটি পাহাড়ের চূড়া পর্যন্ত উঁচু করা হয়েছিল। এরপর এই প্রাচীরটি খুবই মজবুত আর টেকসই হয়ে গিয়েছিল। এবার কি হলো, এখন ইয়াজুজ মাজুজ প্রাচীরের ওই পারে বন্দী হয়ে থেকে গেল, আর সেই জন্য মানুষের বসতির দিকে আসা তাদের জন্য একেবারে অসম্ভব হয়ে যায়। তারপর সেই লোকেরা হযরত জুলকারনাইনের শুকরিয়া আদায় করতে লাগলেন। তখন জুলকারনাইন বললেন, আপাতত এই প্রাচীর তোমাদের ইয়াজুজ মাজুজ থেকে রক্ষা করবে, কিন্তু সবকিছুই একদিন শেষ হয়ে যাবে, আর এই প্রাচীরটিও একদিন ভেঙে যাবে, আর তখন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। হাদিসে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ প্রতিদিনই এই প্রাচীরকে ভাঙতে থাকে, আর দিনভর কাজ করার পর প্রাচীর ভাঙার কাছাকাছিও চলে যায়। তখন তাদের সর্দার বলে যে চলো বাকিটুকু আগামী কাল ভাঙবো। পরের দিন তারা যখন সেটি ভাঙতে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিতে এই প্রাচীর আবারও মজবুত হয়ে যায় আর নিজের আসল অবস্থাতে ফিরে আসে। কিন্তু যখন এই প্রাচীরটি ভেঙে যাওয়ার সময় এসে পড়বে, তখন তাদের মধ্য থেকে একজন বলবে চলো আগামীকাল এই প্রাচীর ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আর তাদের ইনশাআল্লাহ বলার বরকতে পরের দিন এই প্রাচীর ভেঙেও যাবে, কিন্তু এই সময়টি হবে কিয়ামতের একেবারে কাছাকাছি। প্রাচীর ভাঙার পরে ইয়াজুজ মাজুজ বেরিয়ে পড়বে আর পৃথিবীর চারিদিকে ফিতনা ফ্যাসাদ ছড়িয়ে দেবে। নদ নদী, খাল বিল, এমনকি ঝর্ণার সমস্ত পানিকে শেষ করে ফেলবে। তাদের সামনে আসা সমস্ত জীব জন্তু এবং গাছ গাছালিকে পর্যন্ত খেয়ে ফেলবে, আর পৃথিবীর সমস্ত উঁচু থেকে নিচু জায়গায় পর্যন্ত তারা ঘুরে বেড়াবে। ইয়াজুজ মাজুজ কারা আর ওই প্রাচীর এখন কোথায় রয়েছে,
এই সম্পর্কে সব যুগে ওলামায়ে কেরাম এবং গবেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, আবার তাদের মধ্য থেকে পার্থক্য রয়েছে। প্রথম মতামত হলো তাঁতার আর মঙ্গলরায় হলো ইয়াজুজ মাজুজ, যারা একাদশ শতাব্দীতে ইসলামী বিশ্বকে আক্রমণ করেছিল আর প্রচুর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। দ্বিতীয় মতামত হলো ইউরোপীয় আর আমেরিকান জাতিরাই হলো ইয়াজুজ মাজুজ, কারণ খ্রিস্টান সাহিত্যেও তাদেরকে গোগ আর ম্যাগগের সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে, যারা 18 শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত দখল করেছিল আর প্রচুর লুটপাটও চালিয়েছিল। তৃতীয় মতামত হলো যে তুর্কিরাই হলো ইয়াজুজ ও মাজুজের বংশধর, যারা মধ্যযুগে সমগ্র মধ্য এশিয়াতে নিজেদের শাসনকে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো সেই বিশাল ও উঁচু প্রাচীরটি কোথায় রয়েছে যা হযরত জুলকারনাইন ইয়াজুজ মাজুজের থেকে রক্ষা করার জন্য বানিয়েছিলেন? যদিও বিভিন্ন দেশে পাওয়া ঐতিহাসিক প্রাচীর ও গেটকে ইয়াজুজ মাজুজের ওই দেওয়ালের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়, যার মধ্যে চীনের মহাপ্রাচীর অবস্থিত আছে, কাফকাজ প্রাচীর, জার্মানির বার্লিন প্রাচীর আর রুশের দাররায়ের দারিয়াল প্রাচীরও রয়েছে। কিন্তু এই সমস্ত প্রাচীরগুলো এতটা মজবুত নয় যে সেগুলোকে ভাঙা যাবে না, আর না এগুলো লোহা বা তামার তৈরি দেওয়াল। তো সেই জন্য এই সমস্ত অনুমান প্রথমে ভুল প্রমাণিত হয়, আর জুলকারনাইনের সেই মজবুত প্রাচীরের সঙ্গে মোটেও সাদৃশ্য করা যায় না। আপনাদেরকে জানিয়ে রাখি যে আধুনিক ওলামায়ে কেরামগণ এবং কিছু বিশেষ ইসলামিক স্কলার ইয়াজুজ মাজুজের সম্পর্কে একটি নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা সামনে নিয়ে এসেছেন, আর যা সত্যি বিবেচনা করার মতো। এই মতামত অনুযায়ী হযরত জুলকারনাইন মানুষ নয় বরং একজন ফেরেশতা ছিলেন। যেমন রিওয়ায়াতে উল্লেখ আছে যে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বলতে শুনলেন, হে জুলকারনাইন, যা শুনে হযরত আলী রাগান্বিত হয়ে বললেন, নবীদের নামে নিজেদের নাম রাখা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে এখন আবার একে অপরকে ফেরেশতাদের নামে ডাকতে শুরু করেছো? এই রিওয়ায়াত থেকে এটি পরিষ্কার হয়ে যায় যে হযরত জুলকারনাইন আলেকজান্ডার দ্য গ্রেট বা সাইরাস নন, যেমন কিছু লোকেরা তাকে এই দুনিয়ার বাদশাহদের সঙ্গে মিলিয়ে থাকে। তিনি একজন ফেরেশতা ছিলেন যাকে একটি নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত করা হয়েছিল। সূরা কাহাফে উল্লেখ করা হয়েছে, নিঃসন্দেহে আমি তাকে অর্থাৎ জুলকারনাইনকে জমিনের শাসন দিয়েছিলাম আর তাকে সবকিছু বোঝার জন্য একটি পথ দিয়েছিলাম, তখন তিনি সেই পথে রওনা হলেন। এই আয়াতে যে সাবাবা শব্দটি এসেছে সেটিকে আসমানে যাওয়ার রাস্তা বলা হয়েছে। যেই রাস্তাতে চলে হযরত জুলকারনাইন আসমান পর্যন্ত গিয়েছিলেন। হযরত জুলকারনাইন এমন একটি জায়গায় পৌঁছে গেলেন যেখানে সূর্য কালো পানিতে ডুবে যাচ্ছিল। কিন্তু আমরা সকলে জানি যে সূর্য কখনোই ডুবে যায় না, বরং এটিও পৃথিবীর মতো নিজ কক্ষপথে ঘুরছে। সেই জন্য এটা হতে পারে যে হযরত জুলকারনাইন ওই রাস্তায় যেতে যেতে এমন একটি জায়গাতে পৌঁছে গিয়েছিলেন যেখানে সূর্য ডুবে যাচ্ছিল, যেখানে সূর্য এক কালো পানিতে ডুবে যাচ্ছিল। তো গবেষকরা ওই কালো পানিকে ব্ল্যাক হোল বলেছেন, কারণ 1400 বছর আগে মানুষ ব্ল্যাক হোল সম্পর্কে একেবারে অজ্ঞাত ছিল। এই জন্য এখানে কালো পানির শব্দটিরও ব্যবহার করা হয়েছে। হযরত জুলকারনাইনের তৃতীয় সফর সম্পর্কে এটি উল্লেখ করা হয়েছে যে তিনি একটি এমন জায়গায় পৌঁছে গেলেন যেখানে দুটো বাঁধার মাঝখানে এক জাতি বসবাস করত। এখন সেই দুটি বাঁধা বলতে কিছু পুরানো স্কলার পাহাড় বুঝিয়েছিলেন, কিন্তু আধুনিক ব্যাখ্যায় সেগুলোকে পাহাড় নয় বরং নেবুলা বলা হচ্ছে, কারণ জ্যোতির্বিদ্যায় বাঁধা বলতে কোনো গ্যালাক্সির গ্যাস ও ধূলিকণার একটি স্তম্ভকে বোঝানো হয়। অর্থাৎ তৃতীয় সফরে হযরত জুলকারনাইন একটি নেবুলার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, আর এটা সম্ভব যে সেখানে থাকা লোকেরা কোনো মানুষ নয় বরং কোনো মহাকাশ প্রাণী অর্থাৎ এলিয়ানই হবে, যারা হযরত জুলকারনাইনের কাছে অনুরোধ করেছিলেন যে তিনি যেন এই প্রাচীরকে তৈরি করে দেন যাতে তারা ইয়াজুজ মাজুজদের হাত থেকে সুরক্ষিত থাকে। যার প্রমাণ হিসেবে দলিল হলো গিয়ে এই আয়াতে আরদ শব্দটি উল্লেখ করা হয়েছে, যার অর্থ শুধু পৃথিবী নয় বরং মহাবিশ্বে থাকা বিভিন্ন গ্রহকে বোঝানো হয়। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে 7 আসমান ও জমিনের কথা উল্লেখ করা হয়েছে, তাই এখানে আরদ বলতে আমাদের পৃথিবী বোঝায় না বরং এই মহাবিশ্বেরই দ্বিতীয় কোনো গ্রহকে বোঝানো হয়েছে যেখানে মানুষ নয় বরং মহাকাশের প্রাণীরা বসবাস করে। হযরত জুলকারনাইনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহম ও করম করেছিলেন, আর ওই সময়ে আধুনিক টেকনোলজির অনুপস্থিতি থাকা সত্ত্বেও তিনি এমন বাধা অর্থাৎ প্রাচীর তৈরি করে দিয়েছিলেন যা বায়ুমণ্ডলীয় গ্যাস নিয়ে গঠিত ছিল, আর তা লোহা ও তামা গলানোর কারণে তৈরি হয়েছিল। এই পেরিয়ারে এই গ্রহের চারিপাশে একটি প্রাচীর তৈরি করে দিয়েছিল যেখানে ইয়াজুজ মাজুজরা বসবাস করত, আর এইভাবে তারা ওই গ্রহে বন্দী হয়ে গেল। আর এটি কোনো নতুন মতবাদ নয় যেটি শুধুমাত্র আজকের আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানের কারণেই তৈরি হয়েছে, বরং সাহাবায়ে কেরামদের মতবাদও এর অনুরূপই ছিল। যেমন হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করেছিলেন যে হযরত জুলকারনাইন নিজের ঘোড়াকে একটি নক্ষত্রের সঙ্গে বেঁধেছিলেন, যা শুনে হযরত মাবিয়া তাকে এমন কথা বলতে নিষেধ করেছিলেন, কারণ তখন ওই লোকেরা ওইসব কথাকে বুঝতে সক্ষম ছিলেন না। এমনই ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেঘেদেরকে হুকুম দিয়েছিলেন যে তারা হযরত জুলকারনাইনকে যেখানে চায় সেখানে নিয়ে যাক। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়াজুজ মাজুজদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। আমি যখন তাদের কাছে পৌঁছালাম তখন আমি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডেকেছিলাম, তাদেরকে ইবাদত করার দাওয়াতও দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াতকে অস্বীকার করেছিল। মোট কথা এই যে হযরত জুলকারনাইনের এই সফর শুধুমাত্র মহাকাশ সফর অর্থাৎ স্পেস ট্রাভেল ছিল না, বরং এটি টাইম ট্রাভেলও ছিল। আজ বিজ্ঞানে এই মতবাদ রয়েছে যে এই ধরনের পোর্টাল থাকতে পারে যার মাধ্যমে আমরা শুধু বিশ্বের অপর প্রান্তে ট্রাভেলও করতে পারবো না, বরং টাইম ট্রাভেলও করা সম্ভব। এটাও হতে পারে যে ইয়াজুজ মাজুজ এলিয়ান বা অন্য কোনো গ্রহের মাখলুক হবে, আর যারা কোনো অন্য প্ল্যানেট বা ডাইমেনশনে বন্দী রয়েছে। কারণ আমাদের এই পৃথিবী যার জনসংখ্যা এখন বিলিয়নে পৌঁছে গিয়েছে, এই অবস্থায় ইয়াজুজ মাজুজের এত বড় জনসংখ্যা যারা ঝিলে থাকা পানিকে পর্যন্ত শেষ করে ফেলবে, তাদের পক্ষে এই দুনিয়ায় থাকা সম্ভবই নয়। এছাড়াও বর্তমানে বিশ্বের প্রতিটি অঞ্চলে প্রতিটি মহাদেশের দ্বীপেরও আবিষ্কার হয়ে গিয়েছে। এখন পৃথিবীর কোনো অঞ্চল বাকি নেই যেখানে মানুষ প্রবেশ করতে পারেনি। তাহলে এটা কিভাবে সম্ভব যে এত উঁচু প্রাচীর আবার তাতে বন্দী জাতি খুঁজে পাওয়া যাচ্ছে না? যদিও এটিও কিন্তু একদল বিশেষজ্ঞের নিজস্ব মতামত, সঠিকটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ভালো জানেন। ভিডিওটি যদি আপনার সামান্যতম ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।